তো এটা হচ্ছে বৃক্ষবন্ধু ফাউন্ডেশনের প্রোডাকশন হাউস। তো দেখে নেবো আজকে এইখানে কী কী ধরনের গাছপালার প্রোডাকশন হয়। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে বোর্ড দেওয়া আছে। অ্যাকচুয়ালি নার্সারি টাইপের বলা যায়, নার্সারি বলা যায়। তো দেখে নেবো এখানে কী কী ধরনের গাছ প্রোডাকশন করছেন আর কী কী ধরনের ভ্যারাইটি আছে একটু দেখে নেবো। চলুন প্রথমে দেখে নিই। এখানে আছে পেয়ারা গাছ দেখতে পাচ্ছি, লাল পেয়ারা। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে লাল পেয়ারা। দেখুন এখানে সব গুটি ফুটি করা আছে দেখছি। আচ্ছা, ওদিকেও তো অনেক গাছগুলো রয়েছে, সবগুলো এক এক করে দেখে নেব। আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন। আর সবার আগে বলে দিই, তো দেখতে পাচ্ছেন সবগুলো গাছ প্রোডাকশান হচ্ছে এখানে, গ্রাফটিং বা কলম করা আছে দেখতে পাচ্ছি। আচ্ছা, সবার আগে আমরা এই যে বৃক্ষবন্ধু ফাউন্ডেশনের যে কর্ণধার আছে তার সঙ্গে একটু কথা বলে নেব, দেখে নেব অ্যাকচুয়ালি তার কনসেপ্টটা কীরকম, কীভাবে কী করতে যাচ্ছেন অ্যাকচুয়ালি, মানে বিষয়টা কী সবগুলো একটু খুলে, অ্যাকচুয়ালি বিষয়টা কি একটু খুলে মেলে জেনে নেব। তো আপনারা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন। আচ্ছা দাদা, এটা কী গাছ জানো? এটা মিষ্টি কামড়া না? মিষ্টি কামড়া, তাই তো? আচ্ছা দাদা, একটা কথা বলবো আপনাকে। আমার অ্যাকচুয়ালি গাছ তৈরি করা খুব শখ, মানে গাছ বসানোর শখ আছে একটু প্রথম থেকেই। তো মনে করুন আমার কাছে টাকা নেই, আমি ক্যাজুয়ালি বলছি। তো সেই ক্ষেত্রে কি আমি গাছ বসাতে পারবো বা বাগান করতে পারবো? নিশ্চয়ই করতে পারে। আচ্ছা, কি তো করতে চান বোঝান, বলুন। অ্যাকচুয়ালি আমার ছাদ বাগানের শখ আছে একটু। তো ছাদ বাগান কি করতে পারবো নাকি? এবার ছাদ বাগান তো এ তো বিলাসিতার ব্যাপার হয়ে গেল। এই সব করতে গেলে একটু তো ব্যয় করতে হবে আপনাকে। আচ্ছা আচ্ছা। আপনি আমার কাছে আসুন, যখন ইচ্ছা হবে বৃক্ষবন্ধুর কাছ থেকে আপনি সরাসরি গাছ নিয়ে যেতে পারেন, বিনামূল্যে নিয়ে যেতে পারেন। হুম হুম। এসে নিয়ে যাবেন আমাদের কাছ থেকে। আচ্ছা আচ্ছা, বিনামূল্যে কী কী গাছ দেন আপনারা অ্যাকচুয়ালি? আমরা ফলের গাছ, ঔষধি গাছ, রোড হুম। সাইড প্লান্ট সব ধরনেরই গাছ। আচ্ছা আচ্ছা। বড় করতে পারলেই হলো, নিয়ে যান। তো ছাদ বাগানের যে গাছগুলো ওগুলো কি টাকা নেন আপনারা? ছাদ বাগান বা বিলাসিতার জন্য আপনার ব্যালকনিতে, ছাদে গাছ রোপণ করবেন, তার জন্য আপনাকে কিনেই নিতে হবে আমাদের কাছে। কিছু মানে কেনা বেচা তো আমাদের উদ্দেশ্য নয়, আমরা তো একটা এনজিও। এখানে অনুদানের ব্যাপার আছে। হুম। বলুন। আহ, ছাদ বাগানের জন্য কি গাছ ফ্রিতে পাবো? অবশ্যই পাবেন। সামান্য কিছু অনুদান দিয়েই নিতে হবে, কারণ আপনার তো খরচবহুল ব্যাপার না। ছাদ বাগানের জন্য একটা দুটো গাছ তো লাগে না, যথেষ্ট গাছ লাগবে। হুম তার হুম জন্য হুম। আপনি যদি পারেন সামান্য কিছু অনুদান দিয়ে আমাদেরও সহযোগিতা করতে পারেন, যাতে সামান্য আমাদের কিছু? এই ভাবনাটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য হবে আপনার এই হুম। অনুদানের। আচ্ছা, সামান্য কিছু বলতে মনে করুন একটা গাছ বিক্রি হচ্ছে নর্মালি 200 টাকা করে, নার্সারিতে বিক্রি হচ্ছে। তো সেই গাছ আপনারা কি খুবই সামান্য দিচ্ছে, মানে 10 কোটি টাকা হলে দেবেন নাকি? না, ঠিক সেই রকমের বলা ভুল হয়ে যাবে, কারণ আমরা তো আর নার্সারিদের কোনো শত্রু নই। ওনারা তৈরি করছেন, যে এফোর্ট সময় দিয়ে 200 টাকা ব্যয় করতে হয় হুম ওনাদেরকে হুম বা হুম। চার্জ নেয়, খুবই সামান্য লাভ সেটা থাকে। আমরা চেষ্টা করব কি ওনাদের যে অ্যাকচুয়ালি খরচটুকু যতটা হয় হুম হুম। সেইটুকু দামটুকু দেবেন। আচ্ছা আপনারা আচ্ছা, আরও সার্ভে করুন না, যাচাই করবেন, মানে আপনাদের আপনারা কাছে তো জাস্ট কোনো কিছু লুকিয়ে নেই। খরচাটা নিচ্ছেন তাই হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর সেটা দেখুন, গভর্নমেন্টের ক্ষমতা নেই আমাদের সম্ভব এতটা বিনা পয়সায় এইভাবে গাছ দিয়ে বেড়াবো, ঠিক ঠিক। পারবো? দেখুন, এক একটা গাছ গ্রাফটিং করতে আমাদের খরচ হয়, এক একটা গাছের পেছনে 20 টাকা 25 টাকা করে লেবার চার্জ দিতে হয়, তারপর অনেক বছর অনেক মাস ধরে রেখে দিতে হয় না? সময় দিতে হুম হুম। হয়, জল দিতে হয়, খাবার দিতে হয়। ঠিক ঠিক। তো মোটামুটি আপনারা অনেক ডিসকাউন্ট মতো মোটামুটি হাফ দামে জাস্ট খরচাটা তুলতে পারেন তাই না? আপনি এমন ভাবতে পারেন কি আমাদের জাস্ট যেটুকু বেয়ার হয়, খরচ হয়, হুম। সেটুকুই আপনার লাগবে। লাভের জন্য এনজিও তৈরি হয় না, এনজিও তৈরি হয় সমাজের উন্নতির জন্য। আমরা আচ্ছা আচ্ছা। সেটাই করে যাচ্ছি। তাহলে আশা করি আমার দর্শক বন্ধুরা অনেক সামান্য কিছু অনুদান, মানে অনেক কম অনুদান দিয়ে হ্যাঁ, আপনারা একবার কাজ। আমাদের সঙ্গে যোগাযোগ করুন, নিজেই বুঝতে পারবেন নার্সারির কাছে কি ধরনের গাছের দাম পাওয়া যায় আর আমাদের কাছে কি অনুদানে আপনারা কি গাছ পেতে হুম পারেন, হুম হুম, ঠিক তাহলেই ঠিক আপনি পার্থক্য বুঝতে পারবেন। ঠিক ঠিক। এইগুলো বেশি কথা বললে হয়তো অনেক নার্সারি ভাইরা আছে, চাষি ভাইরা আছে, তাদের সমস্যা হতে পারে, কারণ আমরা বেসিক্যালি সবাই চাষি নই, আমরাও তো চাষি ভাইদের কাছেই সহযোগিতা নিয়েই তো এগিয়ে যাচ্ছি, ঠিক ঠিক। তারাই তো সহযোগিতা করছেন। না আর যে ঠিক। এত বড় প্রোডাকশন হাউস করছেন আপনি, এটাও কোনো চাষি ভাই আছে যে এই পুরো দায়িত্বটা নিয়ে আমাদের এই প্রোডাকশনগুলোকে রেডি করছে। হুম হুম হুম। এই সকল কাজগুলো তো আমরা নিজেরাই জানি না। আমাদের একটা ভাবনা আছে কি এই পৃথিবীকে সবুজ করার জন্য গাছ একটাই সত্য, কি গাছ লাগাতে হবে যেভাবেই হোক। হুম এই হুম। একটা গাছ এমন একটা বিষয় যে মাটি, জল বা বায়ু তিনটের সঙ্গেই সম্পর্কিত। গাছ না থাকলে না মাটি সুস্থ থাকবে, না জল সুস্থ হবে, আর না বায়ু শুদ্ধ পাবো। ঠিক ঠিক।
তো এটা দরকার তো। ওকে, বাকি আপনাদের কিছু চাইলে, আপনাদের কিছু দরকার হলে অবশ্যই আমাদের আমাদের ইউটিউবে। পেজকে ফলো করবেন, সোশ্যাল মিডিয়া পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, এইগুলোকে ফলো করুন। একদম একদম। বহু ধরনের ইনফরমেশনগুলো পাবেন। এটা 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 কি কাজ জানো, ফল হয়ে আছে? এটা আপনার কোনটা, এটা ওইটা হুম। চিকু, আচ্ছা আচ্ছা। সবেদা বলে যাকে। সুন্দর ফল হয়ে আছে। ঠিক আছে। আচ্ছা, দেখতে পাচ্ছি ওখানে কিছু বোর্ড টাঙানো আছে, আমি একটু দেখে নেব। আসুন আপনাকে বোর্ডের ব্যাপারটা বুঝাই। আমরা প্রথম দিকে এটা শুরু করেছিলাম। সব শোনা যাচ্ছে না। হ্যাঁ, আমরা এই যে প্রথম দিকে এই বিষয়টা শুরু করেছিলাম, এটা 1 বছর ধরে আমরা গাছ দান করছি, বিতরণ করছি। শুধু বিতরণ নয়, আমরা রোপণও করি গাছ। তো 1 বছর ধরে যে গাছ রোপণ করেছি আমরা, টোটাল 11,000 গাছ এখন অবধি বিতরণ বা রোপণ করতে পেরেছি। আচ্ছা। আগামীতে আরও 10 লক্ষ গাছ রোপণ বা বিতরণের টার্গেট আছে। এবার এই 10 লক্ষ গাছ তো ছোটোখানি কথা নয়, যথেষ্ট ব্যয়বহুল ব্যাপার। এই ব্যয়বহুল যে সমস্যাগুলো উঠে আসছে, সেইগুলোকে পার করার জন্যই কিছু অভিনব চিন্তাগুলোকে অ্যাড করতে হয়েছে। আচ্ছা আচ্ছা। যেগুলো আপনারা কম্পেয়ার করলে বুঝতে পারবেন কি আমাদের নার্সারি কি ভাবছে, কেন ভাবছে। দেখুন, এখানে আপনাকে প্রথম থেকে আমি বোঝাই। এই যে আমার প্রথম ব্যানারটা দেখুন, এই ব্যানারে দেখুন লেখা আছে ভূমির বন্ধু প্রকৃতির রক্ষক। এই বিনামূল্যের গাছগুলির মূল্য লক্ষ্য অক্সিজেন উৎপাদন এবং পরিবেশ রক্ষা। তো এই যে বিষয়টা আছে, এটা এখানে বোঝাতে চাইছে আমাদের কাছ থেকে বিনামূল্যে একটা গাছ নিয়ে গিয়ে আপনি রোপণ করুন এবং পরিবেশের যে সবুজায়ন, এই সবুজায়নের আন্দোলনে আমাদের সঙ্গে যুক্ত হন এবং পরিবেশকে বাঁচান। এর জন্য আপনারা এগিয়ে আসতে পারেন। এই যে বিনামূল্যে গাছ আপনারা নিয়ে যাবেন, এর মধ্যে একটা ব্যাপার জড়িয়ে আছে। আপনাদেরকে বৃক্ষবন্ধু ফাউন্ডেশন যে বিনামূল্যে গাছটা দেবে, এই গাছকে যত্ন করে বড় করতে পারলে আমরা আমাদের মতো নিজের পথে এগিয়ে যাচ্ছি 10 লক্ষ গাছ বিতরণের জন্য। আমাদের যখন এই গাছ 10 লক্ষ বিতরণ কমপ্লিট হয়ে যাবে, আমরা এই বিনামূল্যে বিতরণ করা গাছের ওপরে লাকি ড্র কন্টেস্ট করব। সেটা কিভাবে? আমাদের যে 10 লক্ষ গাছ বিতরণ হচ্ছে, যে কোনো গাছ আপনি যদি আমাদের কাছ থেকে একটা গাছ নিয়ে যান, তো সেই গাছটা আপনার নামে রেজিস্টার করা হয়। আপনার ফোন নাম্বার, আপনার নাম এবং আপনারকে কি গাছ দেওয়া হলো, সেই বিশেষ ডেটাগুলোকে কালেক্ট করে আমরা আমাদের ওয়েবসাইটে ওটাকে নথিভুক্ত করি। এই নথিভুক্ত করে থাকা যতজন মানুষকে আমরা গাছ দিচ্ছি, এই সকল গাছগুলোকে নিয়ে, মানে বলা যায় 10 লক্ষ গাছকে কমপ্লিটলি পূরণ করার পর আমরা এই 10 লক্ষ রেজিস্টারের উপরে, রেজিস্ট্রেশন যেটা হয়েছে তার উপরে আমরা লাকি ড্র কন্টেস্ট করব। আচ্ছা আচ্ছা। যার মধ্যে প্রথম পুরস্কার 10 লক্ষ টাকা আছে। একটা গাছ যত্ন করার জন্য 10 লাখ টাকার পুরস্কার পেতে পারে, এটাও তো একটা অভিনব ভাবনা। মানুষের যাতে আগামী দিনে এই ভাবনাটা আরো ভালোভাবে অ্যাকসেপ্ট করতে পারে। আচ্ছা, এই ফ্রি গাছের মধ্যে কি কি কোনো ক্যাটাগরি ওয়াইজ কিছু সিস্টেম আছে? না না, কোনো ক্যাটাগরি নয়। আমরা মানে শর্টভাবে বোঝাতে গেলে বলা যেতে পারে কি, আপনি আপনার ব্যালকনিতে বা টবে যে গাছগুলো লাগান বা ছাদে লাগান, সেই গাছগুলো খালি আমরা বিনামূল্যে দিতে পারি না। মানে যেগুলো সোজা শৌখিন কথা গাছ। বলা যেতে পারে, গুটি কলম, গ্রাফটিং, যার পেছনে আমাদের ব্যয়বহুল হয়, সেইগুলো আমরা ফ্রিতে দেওয়ার চেষ্টা করতে মানে পারছি না, সম্ভব হয়ে উঠছে না। হ্যাঁ, অনুদানের সামর্থ্য যদি ভালো পাই আমরা নিশ্চয়ই। বাদ বাকি কি ধরনের গাছ দেন একটু ভালো করে বলবেন? আমরা সব ধরনের ফলজ গাছ আছে, সাইড প্লান্ট আছে, ছায়াযুক্ত গাছ যেগুলো হয়, বড় বড় জাতের গাছ, সেই সকল গাছগুলোকে আমরা দেব। আচ্ছা, তো মোটামুটি খুবই ভালো একটা অভিনব প্রয়াস আপনাদের। তো দেখতেই পাচ্ছি খুব আপনাদের সুন্দর। আশীর্বাদে আমরা কি একা সম্ভব, আমরা কতটা গাছ লাগাতে পারবো, তাই জন্য তো আমরা প্রতিটা এই যে এক একটা এই যে পলি দেখছেন মাটি তৈরি করা আছে, এর মধ্যে একটা করে গাছ তৈরি করা হবে। আর এই গাছটার জন্য আমরা পথে বেরোবো অভিভাবক খোঁজার জন্য। এই অভিভাবককে দেব একটা গাছ যত্ন করার ঠিক জন্য। ঠিক। প্রচুর মানে হেডেকের কাজ, প্রচুর এফোর্ট দিতে হয়, তাই না? বিষয়টা দেখতে পাচ্ছি চেষ্টা তো করতে। এখানে তো প্রচুর ইয়ে আছে না, পলি ব্যাগ রয়েছে মনে হচ্ছে। এই ছোট্ট একটা জায়গার মধ্যে আমাদের প্রায় 15,000 গাছের অ্যারেঞ্জমেন্ট করা আছে। আচ্ছা ওখানে আচ্ছা। গিয়ে দেখুন প্রায় 8 থেকে 10,000 চারা তৈরি করা আছে, যেগুলো গ্রাফটিং হবে এবার। এগুলো সিড প্লান্ট। আমরা যতটা এখানে সিড প্লান্টগুলোকে তৈরি করে বড় করি, তারপরে তার সঙ্গে গ্রাফটিং হয়। আচ্ছা আচ্ছা, খুবই ভালো।
আপনি আমাদের সামনের দিকে গেলে দেখতে পারবেন আরও গাছগুলো যে স্টকগুলো সামনে গিয়ে রাখা হয়, এখানে যা প্রোডাকশন হয় সেগুলো সামনে রাখা হয় যাতে যাতায়াতের জন্য মেন রোডে পৌঁছে দিতে আচ্ছা, সুবিধা হয়। দেখিয়ে দেবো সব কিছু, সমস্যা নেই, হ্যাঁ, দেখিয়ে দেবো, একবার ঠিক ওইদিকে গিয়ে ভিডিও ওকে ওকে। আচ্ছা দাদা, একটা কথা বলবো, জাস্ট মনে করুন আমাদের লোকাল লোকজন পারবে, নিতে পারবে আপনার কাছ থেকে যখনই হোক, যেখান থেকে হোক, যেহেতু টেন্ট লাগায় আপনাদের এখানে সেখানে অনুষ্ঠান করেন। তো মনে করুন আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন কোলার মানুষজন দেখছে আমাদের এখানে, বা পশ্চিমবাংলার বাইরে যারা থাকে বাঙালি তারা দেখছে। তো তাদের জন্য মনে করুন অনেক দূর থেকে আপনার এই ভিডিওগুলো দেখে আপনার এই যে বৃক্ষবন্ধু ফাউন্ডেশনকে বড্ড ভালো লাগলো, তো আপনার কাছ থেকে কিছু গাছ নিতে চাই, ঠিক? তো সেই ক্ষেত্রে কিভাবে আপনি যোগাযোগ, মানে আপনার সঙ্গে যোগাযোগ করলে আপনি সাপ্লাইগুলো দিতে পারবেন, সেটাও আবার বিনামূল্যে? আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই নাম্বার আপনি বলে দিচ্ছি, সেটা একটু উল্লেখ করে দেবেন। হুম 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 9831292942 এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। বৃক্ষবন্ধু ফাউন্ডেশনের ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট গিয়েও আপনি সার্চ করতে পারেন, সেখানেও যোগাযোগ বা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। আচ্ছা, তো ফ্রিতে কিন্তু গাছ দিতে হবে আপনাকে, ঠিক? ফ্রিতে দেওয়ার জন্যই বৃক্ষবন্ধু ফাউন্ডেশন তৈরি হয়েছে, পরিবেশকে সবুজ তৈরি করার জন্যই তো কাজ করছে। ঠিক ঠিক ঠিক। বাড়ি যাও তাহলে। একদম যখন যা খাওয়া তখন তাই খাইতে হবে, বুঝলে? ঠিক আছে।